এই লোকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে হয়। দেশ যদি কোনোদিন আমূলে বদলে যায়, তোমরা ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাবে মাত্র 6 মাস পরে। এই ছেলেটা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয়, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিও প্লিজ। ইতোমধ্যেই সে স্টার্লিং নিয়ে এসেছে, নাসার সঙ্গে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটি ব্যাংকের সাথে চুক্তি করেছে এই বছর $100 কোটি বাংলাদেশ বিনিয়োগ করবে। 5টি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতোমধ্যেই 10টি বৃহত্তর ইকোনমিক জোন তৈরি করেছে। মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে। যদি সে 365 দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করেছেন কই যাবে তার উদ্যোগগুলো? তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করতে পারবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকার যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে 3 বছর ইনশাল্লাহ। জানা যায় আশিকের জন্ম বাংলাদেশের চাঁদপুরে, তবে তার বাবার চাকরি পোস্টিং এর কারণে শৈশব কেটেছে যশোরে। তিনি শিক্ষা জীবন শুরু করেছেন সিলেট ক্যাডেট কলেজে, পরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। পাশাপাশি তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট CAFA হিসেবেও স্বীকৃত।